বেহাল নিকাশি ব্যবস্থা। বৃষ্টির জমা জলে লাটে উঠেছে আলিপুরদুয়ার ফালাকাটা ব্লকের জটেশ্বরের শতাব্দী প্রাচীন গরুহাটি। প্রতি বছর বর্ষায় জলে ভাসে ওই হাট চত্বর। পরিকল্পনার অভাবে দীর্ঘদিন ধরে কোনো নিকাশি ব্যবস্থা না থাকার দরুন প্রচণ্ড হয়রানির শিকার হতে হচ্ছে গরু ব্যবসায়ীদের। জানা গিয়েছে জটেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই গরুহাটি। শতাব্দী প্রাচীন এই হাটটিতে সপ্তাহের প্রতি শনিবার গরু বিক্রি ও ক্রয় করতে ওই হাটে আসেন জেলার দূর দূরান্ত থেকে বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। অভিযোগ, বহু প্রাচীন ওই গরুহাটিতে বৃষ্টি হলেই প্রচুর জল জমে যায়। কোনোরূপ পরিকাঠামো নেই এই হাটে। এই অবস্থায় গরু বেচাকেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ব্যবসায়ীদের দাবি, দ্রুত ওই গরুহাটির জল নিকাশি পরিকাঠামো ঠিক করে রক্ষা করা হোক শতাব্দী প্রাচীন ওই হাটটিকে। আমরা বিগত দিন থেকে জলের সমস্যায় ভুগছি। বর্ষাকাল আসলে আমাদের জটেশ্বর গরুহাট, সেই গরুহাট আমরা জটেশ্বরে যেহেতু আমরা কুচবিহার ডিস্ট্রিক্ট, আলিপুর ডিস্ট্রিক্ট এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট 3 জেলার লোক আমরা এই ব্যবসার সঙ্গে নিযুক্ত। তো আমরা এখানে রুজি রোজগার করাতে আসি। যখন বর্ষাকাল আসে আমাদের এখানে, তো বর্ষাকালে আমরা 1 হাঁটু জলের মধ্যে হাট করতেছি। অথচ বিগত দিন থেকে আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি। বিডিও থেকে শুরু করে আমরা জেলা পরিষদের আন্ডারেও গেছি, কিন্তু কোনো আমাদের এর থেকে সুরাহা পাচ্ছি না। আমরা চাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই আমাদের জটেশ্বর হাট আমরা যাতে সুস্থভাবে করতে পারি, তার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ আরও হব এই আশায় রাখছি। আমাদের সপ্তাহে শনিবার এখানে হাট হয়। আমরা গরু হাটের সঙ্গে অনেক লোকেই যুক্ত। সেখানে জটেশ্বর গরুহাটি ময়দানে ভারী বর্ষণ হলেই সেখানে জল জমে, কিন্তু জল নিকাশি ব্যবস্থা নেই। এতে করে জটেশ্বরের বিভিন্ন ব্যবসায়ীদের, বিভিন্ন জটেশ্বরবাসীদের সমস্যার সম্মুখীন হতে হয়। দীর্ঘদিন ধরে সেই সমস্যা আমরা দেখে আসছি। এই সমস্যার জন্য বিভিন্ন মহলে, বিভিন্ন প্রশাসনিক মহলে অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি। তারা খালি প্রতিশ্রুতি দিয়ে এসছেন। আমাদের যে জটেশ্বর 2 নং গ্রাম পঞ্চায়েতের গত বোর্ড ছিল, সেই বোর্ডে প্রধানকে, ব্লক প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহা মেলেনি। আমাদের কাছে অভিযোগ এসছে। আমরা আগামী দিনে এই জল নিকাশি ব্যবস্থার জন্য ব্যবস্থা গ্রহণ করব জটেশ্বর 2 নং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। ধন্যবাদ। আলিপুরদুয়ার থেকে শামু দাসের রিপোর্ট, নিউজ মেট্রো।